বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দ্বৈরত্নিক ক্রিকেটটাই যেন হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি নির্ভর। বড় অঙ্কের অর্থের আশায় তারকা প্লেয়াররাও মুখ ফিরিয়ে নিচ্ছেন জাতীয় দল থেকে। এসবই তো পুরনো কথা। তবে ব্যতিক্রম ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। জাতীয় দলের জন্য তারা বরং না করেছে আইপিএল এর মতো বড় অফারও। তবে সেই দিনও হয়তো পুরনো হয়ে গেছে। নতুন খবর, অস্ট্রেলিয়ার আসন্ন পাকিস্তান সিরিজে দেখা যাবে না প্যাট কামিন্স, ট্রাভিস হেড, জশ হ্যাজেলউড, মিচেল মার্শের মতো বড় তারকাদের। তবে কি এবার অজি ক্রিকেটারদেরও হারাতে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চ? এমন আশঙ্কা থেকেই এবার বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে পদক্ষেপের ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেই বছরে ক্রিকেটারদের আয় হবে 50 কোটি টাকা। আইপিএল এর এবারের আসরে খেলছেন প্রায় 1 ডজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এদিকে সামনেই পাকিস্তান সফর অজিদের। 30 মে, 2 ও 4 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়া দলকে পাকিস্তানে পৌঁছাতে হবে 23 মে, অথচ আইপিএল শেষ হবে 31 মে। সুচির এই সংঘাতেই তৈরি হয়েছে বড় একটা জটিলতা। যদিও আইপিএল এর লিগ পর্ব শেষ হবে 24 মে, ফলে তখনই বিদায় নেবে 6টি দল। তাই সেই দলগুলোর অজি ক্রিকেটাররা পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে শীর্ষ 4 দলে থাকা অজিরা আইপিএল ছেড়ে জাতীয় দলে যোগ দেবেন না বলেই ধারণা। কারণ পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস ইতোমধ্যেই নিশ্চিত করেছে তাদের ক্রিকেটাররা পুরো মৌসুমই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকবেন। ফলে আইপিএল এ থাকা ক্রিকেটারদের বাদ দিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা করতে পারে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতি আসলেই বড় একটা সংকটের ইঙ্গিত দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে বিশ্বজুড়ে জাতীয় দলগুলো এখন তারকা ক্রিকেটারদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে। আর সেই চাপ সামলাতেই এবার মাঠে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকে 2029 সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই চুক্তি কার্যকর হলে তার বার্ষিক আয় পৌঁছাবে প্রায় $4 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 49 কোটি। 3 বছরে তিনি মোট পাবেন $12 মিলিয়ন। একইভাবে ট্রাভিস হেড, জশ হ্যাজেলউড ও মার্নাস লাবুশানকেও দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দেওয়া হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া মূলত নড়ে চড়ে বসেছে গত বছরই, যখন কামিন্স ও হেডকে জাতীয় দল ছেড়ে পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যোগ দিতে $10 মিলিয়ন প্রস্তাব দেওয়া হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস আলশপ বলেছেন, সেরা খেলোয়াড়দের উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার সিএর। তার ভাষায়, প্যাট, জশ ও ট্রাভিসের মতো বহু ফরম্যাটে খেলা ক্রিকেটারদের প্রচুর চাহিদা রয়েছে। তাদের অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপট কোথায় গিয়ে ঠেকেছে তা নিয়ে নতুন করে বলার আর কিছুই নেই। তবে দেখার বিষয় অস্ট্রেলিয়ার দেখাদেখি ক্রিকেটারদের ধরে রাখতে বাকি দেশগুলো কি পদক্ষেপ নেয়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।